বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল খালেদা জিয়ার হ্যাঁ তারেকের জন্য অপেক্ষা। সম্প্রতি এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করে বাংলা ইনসাইডার। সেখানে বলা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। ফিরোজায় তিনি যান রাত 8টা 20 মিনিটে। সেখানে 1 ঘণ্টা অবস্থান করেছেন। যথারীতি মির্জা ফখরুল ফিরোজা থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। বেগম জিয়ার পারিবারিক সূত্র বলছে যে তার স্বাস্থ্যের অবস্থা জানার জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবনে গিয়েছিলেন। কিন্তু দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে বিএনপির নেতৃত্বের পরিবর্তন এবং গণতন্ত্রের বিষয়টি চূড়ান্ত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন। বিএনপির একজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন এবং খালেদা জিয়া তাকে বাসায় যেতে বলেছেন বলে জানান। এরপর পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। বিভিন্ন সূত্রগুলো বলছে দুটি বিষয় নিয়ে তাদের আলাপ হতে পারে। প্রথমত, দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদ ছাড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সিঙ্গাপুর থেকে ফিরে এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তিনি দলের মহাসচিব পদ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। অন্য কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদ ছাড়ার পেছনে দুটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, তিনি শারীরিকভাবে অসুস্থ, হার্টের সমস্যা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি পূর্ণ সময় দলের নেতৃত্ব পালন করার মতো অবস্থায় নেই। দ্বিতীয়ত, তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, তার স্ত্রীকে সময় দেওয়ার প্রয়োজন। এই কারণেও তিনি বিএনপি মহাসচিব পদ ছেড়ে যাওয়ার জন্য একজন সাধারণ কর্মীর মতো দায়িত্ব পালন করতে চান। তবে সে সময় বেগম খালেদা জিয়া তাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। বিভিন্ন সূত্র বলছে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকেও একই রকম আগ্রহ বা একটাই বক্তব্য দিয়েছিলেন বিএনপি মহাসচিব। কিন্তু তারেক জিয়াও তাকে এই ব্যাপারে কোনো ইতিবাচক সম্মতি দেননি বলেই জানা গেছে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করেছেন। এরই মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক মহল থেকে বিএনপির ওপর এক ধরনের চাপ এসেছে যেন তারা বিএনপির নেতৃত্বে পরিবর্তন করে। দেশের বাইরে থাকা বা দণ্ডিত কোনো ব্যক্তি বিএনপির নেতৃত্বে থাকুক, এটি পশ্চিমা দেশগুলো চায় না। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ এবং কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে এখন যারা নেতৃত্বে আছেন তারা কোনো ইতিবাচক সাড়া দিতে পারে না। আর এ কারণে কূটনীতিকদের পক্ষ থেকে বলা হয়েছে, যারা দেশের রাজনীতি করেছেন তাদের মধ্য থেকে আপাতত কাউকে নেতৃত্ব দেওয়ার জন্য। বেগম জিয়া এবং তারেক জিয়া আপাতত যেন উপদেষ্টা বা আলঙ্কিত পদে থাকেন, এটি নিয়ে বিএনপিতে এখন ভালোই আলোচনা চলছে। গত বুধবার বিএনপির একজন নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এ নিয়ে বিএনপিতে আলোচনা চলছে যেন বেগম জিয়া ও তারেক জিয়ার বাইরে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তবে সেটি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। বিভিন্ন সূত্র দাবি করেছে যে বিষয়টি চূড়ান্ত করার জন্য বেগম জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়েছিলেন। তিনি আপাতত বিএনপির নেতৃত্বে থাকতে চান না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যেহেতু লন্ডনে অবস্থান করেছেন, তিনিও বিএনপির নির্বাহী নেতৃত্বে থাকুক, এটি বেগম জিয়া এখন আর চান না। আর এ কারণে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়টি নিয়ে বেগম জিয়া ভাবছেন বলে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে তারেকের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তারেকের সিদ্ধান্তের আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবে কিনা। তবে বিভিন্ন সূত্র দাবি করছে যে যদি শেষ পর্যন্ত মির্জা ফখরুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান না হতে পারেন তাহলে তিনি মহাসচিব পদেও থাকবেন না।